হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। আজকে নিয়ে এলাম একদম সহজ, কম সময়ে তৈরি হওয়া এক স্পেশাল নাস্তা রেসিপি। ঘরের সাধারণ জিনিস দিয়েই তৈরি হবে এই মজাদার নাস্তা, যা খেতে যেমন টেস্টি, বানাতেও তেমনি সহজ। চায়ের সাথে বা বিকেলে হালকা ক্ষুধায় এই রেসিপি একবার বানালে বারবার করতে ইচ্ছে করবে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্না। উপকরণ হিসেবে আমরা নিয়েছি সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা, আদা রসুন জিরার পেস্ট, পাউরুটি আর ব্রেড ক্রাম্ব। প্রথমে আমরা সেদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নরম করে নিচ্ছি, যেন কোনো দানা না থাকে আর সুন্দর মসৃণ হয়ে যায়। এরপর আমরা চলে আসছি চুলার পাশে। চুলায় কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা একটু গরম হলে তাতে দিয়ে দিব তেল। তেলটা ভালো করে গরম হতে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি মেখে রাখা নরম আলুগুলো। সাথে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদমতো লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার পেস্ট, যা থেকে এখন সুন্দর মশলার ঘ্রাণ বেরোতে শুরু করবে। সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন মশলার স্বাদটা আলুর সাথে একদম মিশে যায়। দিয়ে দিচ্ছি সামান্য জল। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এতে রংটা যেমন সুন্দর হবে তেমনি মশলার ঘ্রাণও আরও বাড়বে। এবার সবটা ভালো করে নেড়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিলাম। একবার দেখুন তো মশলার ঘ্রাণ আর আলুর রং কেমন অ্যাপেটাইজিং লাগছে। এদিকে কড়াই নিয়ে তেল গরম করতে বসালাম যাতে ভাজা শুরু করতে পারি। পাউরুটিগুলোকে জলে হালকা ভিজিয়ে নরম করে নিলাম। এবার রোল করে নেব পাউরুটিগুলো। জল দিয়ে ভেজানো পাউরুটি রোল করে নিয়ে তার উপর মাখিয়ে দিচ্ছি মশলাদার আলুর মিশ্রণটা। এতে করে পাউরুটির মিষ্টি আর আলুর মশলাদার স্বাদ একসাথে মিশে দারুণ একটা স্বাদ তৈরি হবে। এবার ফেটানো ডিমে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। ডিম মিশ্রণে যেন পুরো রোলটা সুন্দরভাবে মেখে যায়। এরপর এই ডিম মাখানো রোলগুলোকে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি যাতে একদম খাস্তা ও ক্রিস্পি হয় ভাজার সময়। ঠিক একইভাবে এই প্রক্রিয়া ফলো করে আমরা আরও রোল তৈরি করছি। পাউরুটি ভিজিয়ে রোল বানানো, ডিমে ডুবিয়ে মাখানো আর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে আচ্ছাদিত করা। প্রতিটি রোল যেন খেতে হয় একদম খাস্তা আর মজাদার। ছোট ছোট এই প্রয়াসগুলোই রান্নার স্বাদকে করে তোলে একদম পারফেক্ট।
দেখুন পাউরুটির ওপর আলুর মিশ্রণ আর ব্রেড ক্রাম্বের মাখামাখি কত সুন্দর লাগছে। তেলটা গরম হয়ে গেলে একে একে রোলগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। হালকা আঁচে ভাজবো যাতে রোলগুলো চারিদিক থেকে সমানভাবে সোনালি আর খাস্তা হয়। দেখুন এক পাশ কেমন সুন্দর লালচে সোনালি রঙের হয়েছে। এবার সাবধানে উল্টে দিয়ে বাকি পাশটাও ভাজা শুরু করলাম। ভাজা শেষ, রোলগুলো এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। গরম গরম খাস্তা, এই নাস্তা দেখলেই খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, দেখলেন তো কেমন সহজে আর অল্প উপকরণে তৈরি হয়ে গেল এই দারুণ মজাদার আলু পাউরুটির নাস্তা। বাইরে খাস্তা আর ভেতরে নরম, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।